আপনি দেখবেন মানুষেরা দলে দলে তারা ইসলামের মধ্যে ঢুকবে। তখন যখন আপনি বিজয় লাভ করবেন, মক্কা যখন বিজয় হয়ে যাবে, তখন আপনি যে কাজটা করবেন আল্লাহ তাআলা বলে দিয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে নবী, আপনি আমার প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করতে থাকুন, আমার তাসবিহ আমার তাহমিদ গুলো আপনি পাঠ করতে থাকুন। ইন্নাহু কানা তাওয়াবা। এবং আমি আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকুন, তওবা ইস্তিগফার করতে থাকুন। আমি আল্লাহ তাআলা কিন্তু তওবা কবুলকারী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ বলতেছে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবা কবুল করি। আল্লাহ তাআলা বান্দার কি করে? তওবা কবুল করে থাকে। বান্দা অনেক গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কি করে? মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দার অতীতের কথা স্মরণ করে না, বলে না যে তুই আমার এত নাফরমানি করছস, আজকে তুই মাফ চাইতেছস, আমি তোর মাফ করবো না, তুই যেমন নাফরমানি করছস তেমন তোরে আযাব দেব, তোরে গজব দিয়া তোরে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা কিন্তু বলে না, আল্লাহ তাআলা কিন্তু বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলাকে নবী বলতেছে, নবীজিকে আল্লাহ তাআলা বলতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনি আল্লাহ তাআলার প্রশংসা করুন, পবিত্রতা বর্ণনা করুন, তাসবিহ পাঠ করুন, তাহমিদ করতে থাকুন, আল্লাহর প্রশংসা করতে থাকুন, আর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কি গুনাহ করছে? নবীজি জীবনে কোনোদিন গুনার কাজ করছে? মিথ্যা কথা বলছে? নবীজি চুরি করছে? নবীজির জীবনে এমন কোন দিন গেছে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ইচ্ছা করে পড়ে নাই, এমন দিন গেছে? নবীজির জীবনে এমন দিন গেছে যে নবীজি এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি মূলক একটা কাজ ভুলে করে কইছে? কোন উলামায়ে কেরাম উপস্থাপন করতে পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, যত বড় বড় উলামায়ে কেরাম আসবে, সবাইকে স্বীকৃতি দিতে হবে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীরা ছিল মাসুম, নবীরা কোনো গুনাহ করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা ছিল মাসুম, নবীরা গুনাহ করে নাই। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে যে যদি গুনাহ নাই করে থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন নবীকে ক্ষমা চাইতে বললেন? এটা যদি কেউ প্রশ্ন করে যে যদি সে গুনাহ নাই করে আল্লাহ তাআলা কেন তার কাছে ক্ষমা চাইতে বলল, কেন তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করতে বলল, এটা আমি আপনাদেরকে সহজে বুঝাই দিই যে আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বিপদ দেয়। কি দেয়? যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি পরীক্ষা করে। যে যত বেশি পরীক্ষার সম্মুখীন হবে তার বুঝতে হবে যে আমার এই বিপদ গুলো আসতেছে, আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা করে দিচ্ছে, কিন্তু এই বিপদ আপদ বালা মুসিবত দিয়া আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করাইতে চাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কোনো গুনার কাজ করে নাই। নবীজি কিন্তু জীবনে কোনো গুনার কাজ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা প্রার্থনা করতে বলছে, মাফ চাইতে বলছে। কেন? আল্লাহ তাআলার প্রশংসা করতে বলছে। কেন? নবীজি এরকম তাসবিহ তাহমিদ ইবাদত বন্দেগী করতে করতে মানে একদম সারা দুনিয়ার সমস্ত মানুষের আমলের মধ্যে
নবীজির আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উচ্চ শিখরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আরিফ বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার রাজি খুশি জন্য যা যা করা দরকার নবীজি সব করে ফেলেছে। এখন কামালিয়াত, এই কামালিয়াত তো সবাই হাসিল করতে পারবে না। এই কামালিয়াতের উচ্চ পর্যায়ে সাধারণ মুসলমানের যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছে, আপনি ইস্তিগফার করুন, আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকুন, যাতে আপনার এই শিক্ষা, আপনার এই আমলের কথা, আপনার ইবাদতের কথা, আপনার তাসবির কথা, আপনার তাহমিদের কথা, আপনার এই আরিফ বিল্লাহ আল্লাহ তাআলার উচ্চ শিখরে পৌঁছার কথা গোটা দুনিয়ার সমস্ত মানুষ যাতে জানতে পারে, সমস্ত মানুষগুলো যাতে আমলের প্রতি উৎসাহিত হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইছে নবীজি, আল্লাহর প্রশংসা করছে নবীজি। আমাদেরকেও এরকম আমল করতে হবে, ইবাদত করতে হবে, তাসবিহ করতে হবে, জিকির করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তাআলার কামালিয়াত অর্জন করতে হবে। এই শিক্ষা দুনিয়ার সমস্ত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, ইস্তিগফার করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি ইস্তিগফার করতে থাকুন, আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকুন, আপনি মাফ চাইতে থাকুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি এগুলা কইরা দেখাই দিয়া গেছে যে কামালিয়াত অর্জন করতে হলে আপনাকে কি পরিমাণ আমল করতে হবে। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে গেলে আপনাকে আমাকে কি পরিমাণ নেক আর আমল করতে হবে, নবীজি এই শিক্ষা দিয়ে গেছে উম্মতকে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আপনি সারা জীবন গুনাহ করছেন, অন্যায় করছেন, বুঝেন নাই, আপনি যদি হাত তুইলাম আল্লাহ তাআলার কাছে বলেন, ও রব্বুল আলামিন, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝি নাই, না বুঝে অনেক গুনার কাজ করে ফেলেছি। রব্বুল আলামিন, আজকে আসামের দেশে তোমার সামনে হাজির হয়ে গেছি। আপনি যদি চোখের পানি ফেলাই দিয়ে আপনি যদি কান্নাকাটি করতে পারেন, ইস্তিগফার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে বলতে পারেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করস, তোর চোখ দিয়ে যদি পানি বাহির হয়ে যায়, তোর চোখের পানি চোখ থেকে পড়ে নাকে ঢুকায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর দোয়া মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা, যখন আমার কোনো বান্দী এইরকম গুনাহ করার পরে লজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আমি আল্লাহ তাআলা আর সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির পাশে আমি আল্লাহ তাআলা হাজির হয়ে যাই, আর আমার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দেই, আর বলি, কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার পাশে বৈশা বান্দা চোখের মধ্যে কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দিয়া মুছা দিয়া বলে, যা, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই কান্নাকাটি আর ইস্তিগফার আপনার আমার নবী করছে, আমরা তো করতে পারি না। তো নবীজি এইরকম ইস্তিগফার করতে করতে নবীজি একদম কামালিয়াত অর্জন কইরা আল্লাহ তাআলা এই নাতেজ উম্মতগণকে তার এই কামালিয়াত অর্জন করার জন্য নবীর কাছ থেকে যাতে তারা শিক্ষা নিতে পারে, এজন্য আল্লাহ বলতেছে,
যে ইস্তিগফার করুন, আপনি যত বেশি ইস্তিগফার করবেন আপনার উম্মত তত বেশি ইস্তিগফার শিখবে, আর তারা কিয়ামতের কঠিন ময়দানে তারা যাতে ঈমানের পরিপূর্ণ নূর নিয়ে আমি আল্লাহ তাআলার আদালতের সামনে হাজির হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে দেখার সাথে সাথে তার গুনাহ মাফ করে বলবো যা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। আল্লাহ মাফ করে দিলে কারো অভিযোগ আছে? অভিযোগ নেই। তো এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলতেছে দুনিয়ার বিজয়ের পিছনে ওরাও, দুনিয়ার বিজয় তো ক্ষণস্থায়ী। দুনিয়ার বিজয় কি কথা বলেন? দুনিয়ার বিজয় ক্ষণস্থায়ী। দুনিয়ার বিজয়ের পরে পরাজয় আছে না? দুনিয়ার সুখের পরে অসুখ আছে না? দুনিয়ার স্বাধীনতার পরে পরাধীনতা আছে না? দুনিয়ার আনন্দের পরে বেদনা আছে কিনা? হ্যাঁ, দুনিয়ার নিরাপত্তার পরেও অনেক সংস্কার আছে, কিন্তু আখিরাতের নিরাপত্তার পরে কোনো সংস্কার নাই, আখিরাতের আনন্দের পরে কোনো বেদনা নাই, আখিরাতের জান্নাতের বিজয়ের পরে আর কোনো পরাজয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন আসল বিজয় তারা লাভ করবে যারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবে, এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই লাভ করবে আসল বিজয়। সুবহানাল্লাহ। আসল বিজয় কারা? ফামান যুহজিহা আনিন নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি আমি যদি লড়াই করে যাই তাহলে কিসের বিজয়? আপনি আমি যদি কবরে যাই আর কবরটা দেখি সাপ বিচ্ছুর গর্ত হয়ে রয়েছে, দুনিয়ার সারা জীবনের সব সুখ একদম মাটির সাথে মিশে গিয়া সাপের সুবল খাইতে হবে, ফেরেশতাদের পিটানি খাইতে হবে। কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, সারা জীবন এই কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের গর্তের মধ্যে আপনাকে ধারণ করে চলতে হবে। আল্লাহর নবী বলেছেন আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের একটা বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। আপনার আমার কবর যদি জান্নাতের বাগান হয়ে যায়, বাস আপনার আমার জীবনে সফলতা চলে আসবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর যদি আপনার আমার কবর যদি আও হুফরাতুম মিন হুফারিন নার, যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনটা কষ্ট আর কষ্ট, ব্যথার ব্যথা, দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট, কবরের মধ্যেও কষ্ট, পরিচয়ের কষ্ট, মিজানের কষ্ট, সর্বশেষ ঠিকানা হবে নারী জাহান্নামা খালিদিনা ফিহা। আপনার আমার ঠিকানা যদি হয় চিরকালের জন্য জাহান্নাম, তাহলে তার কষ্টের কোনো শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে আসল বিজয় তারা লাভ করবে যারা নেক আমল করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারা আসল বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى يا رسول الله
দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন এই হাদিসের মধ্যে আমার সব উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। এটা বুখারীর হাদিস। আমার সব উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যাবে। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো সুবহানাল্লাহ বলতে, তাই না? নেকি করতে জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 100 নেকি লিখে দেয়। 100 নেকি লিখে দেয় এবং ওই বান্দার জীবনের যত গুনাহ আছে তার থেকে 100 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শেষ সব কিন্তু শেষ হয় না। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে এত বড় বিশাল আকারের একটা গাছ আল্লাহ তাআলা তার নামে রিজার্ভ করে দেয়। কোন আরবের তেজি ঘোড়া নিয়ে কোন যুবক যদি যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যেভাবে দৌড়ায় ওই রকম ভাবে যদি কোন যুবক এরকম ভাবে জান্নাতের ওই একটা গাছের ছায়া নিচ দিয়া তেজি ঘোড়া দিয়ে যদি এরকম ভাবে 500 বছর যদি এরকম দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 ক্লান্ত হয়ে যাবে, 500 বছর চলে যাবে, ওই একটা গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয়ে যায়, কেউ যদি দুইবার সুবহানাল্লাহ বলে জান্নাতে দুইটা গাছ হয়ে যায়, কেউ যদি তিনবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তিনটা গাছ হয়ে যায়। 100 বার বললে কয়টা? 100। কয়টা গাছ? 100। আপনি মনে করেন যদি এই মসজিদটার মতো জান্নাত ছোট তাহলে ভুল হবে। আল্লাহর নবী বলেছেন আল্লাহর জান্নাতটা কত বড়, যে ব্যক্তি 4 লাখ পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় বিশাল আকারের একটা জান্নাত দিবে। ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই দুনিয়া 10 দুনিয়া, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় একটা জান্নাত আল্লাহ তাআলা জাররা পরিমাণ ঈমান নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে ওই ব্যক্তিকে এত বড় একটা জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলেন জান্নাতে 100টা গাছ বানাইতে পারবেন না? আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এক একবার বলবেন এক একটা গুনাহ আমাদের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি বরং তাআলাকে সালাম দিয়ে দেব? বরং তাআলাকে সালাম দিয়ে দেব না? জুমার দিন এমন মানুষ আসে জুমার ফরজ নামাজ পড়া তো মুনাজাত করতে পারে না। কি করে না? সময় নেই, মুনাজাত করতে পারে না, ভাগ্যে নাই নসিবে নাই মুনাজাত। ফরজ নামাজ পড়া দরতে আরে ভাই এত তাড়াহুড়া এত ব্যস্ততা মসজিদের ভিতরে আসলে কিন্তু টেলিভিশনের পর্দায় 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায় ব্যস্ততা নাই। যত ব্যস্ততা মসজিদের ভিতরে আসলে ঠিক কিনা? আসলে রাগ হইতেছে মনে হয়। আপনি 100 বার সুবহানাল্লাহ বলবেন, 100টা গাছ আপনার আমলনামায় আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে রিজার্ভ করে দেবেন।
আপনি যদি 20 বছর 50 বছর 60 বছর 70 বছর বাঁচেন, প্রতিদিন যদি 100 কইরা গাছ জান্নাতে বানাইতে পারেন, তাহলে আপনি 50 60 বছর 70 বছরে কত গাছ জান্নাতের ভিতরে বানাইবেন? রাস্তা দিয়ে মানুষ চৈত্র মাসে কখন রোদের সময় যাইতে থাকে আর চিন্তা করতে থাকে, কোথাও যদি একটু গাছের ছায়া পাইতাম, একটু আরাম করতাম, বসতাম, ঠিক কিনা? আরে আপনি জান্নাতের গাছের নিচে বসে আরাম করবেন, এই জন্য আমল করতে হবে দুনিয়ায়। মৃত্যুবরণ করার পরে আপনি আফসোস করে লাভ নাই। আপনি যদি মনে করেন আমি যখন কবরে চলে যাব, দুনিয়ার সব ব্যস্ততা ত্যাগ কইরা কবরে যাব, আমার আর কোনো ব্যস্ততা নাই, কবরে শুয়ে শুয়ে গেলে সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব। দুনিয়াতে কোরআন পড়তে পারি নাই, ব্যস্ততার কারণে কবরে যায় কোরআন পড়ব, সব হবে না। আপনি আমল করতে পারবেন ইচ্ছা করলে কবরের মধ্যে, কিন্তু সব হবে না। এজন্য আল্লাহর নবী বলতেছে বেশি বেশি সুবহানাল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে কিয়ামতের ময়দানে আপনার আমল নামাজ করে মিজানের পাল্লায় ওজন করা হবে। আল্লাহর নবী বলেন যখন তুমি বেশি বেশি দুনিয়াতে আলহামদুলিল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কার প্রশংসা? আল্লাহ। কার প্রশংসা? জোরে বলেন। আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আপনি যখন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে এই বেশি বেশি আলহামদুলিল্লাহ সওয়াব আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করে দিবে। আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের পরে পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফরজ নামাজের পরে কিন্তু দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। দোয়া কবুলের কিছু সময় আছে, আমি আপনাদেরকে আগামী জুমায় ইনশাআল্লাহ বলে দিব। তো আমরা